বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 16 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে সংখ্যা প্যাটার্ন। একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে কিন্তু শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 50, 45, তারপরে দেখো আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তারপরে একটি কমা, এরপরে দেখতে পাচ্ছি 35, 30, এইভাবে করে আমরা কিন্তু একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি, তাই না? এবারে বলা হয়েছে প্যাটার্ন সম্পূর্ণ করতে খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে। আচ্ছা, আমাদের বলা হয়েছে যে এই প্যাটার্নটি যদি আমরা সম্পন্ন করতে চাই তাহলে খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে। দেখো এগুলো কিন্তু খুবই সহজ, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আমার মনে হয় তোমরা খুবই সহজেই এগুলোকে বুঝতে পারবে। দেখো আমরা যে কোনো প্যাটার্ন যখন সম্পন্ন করব, অর্থাৎ খালি ঘরে কোন সংখ্যা বসবে এটি যখন আমরা নির্ধারণ করব, তখন আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটি হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যাকে আমরা দেখব যে পাশাপাশি দুটি সংখ্যা কোথায় রয়েছে। দেখো এই যে কিন্তু পাশাপাশি দুটি সংখ্যা রয়েছে 35 এবং 30, আবার এইখানেও কিন্তু পাশাপাশি দুটি সংখ্যা রয়েছে, তাই না? 50 এবং 45। আবার এই জায়গাতেও পাশাপাশি দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 15 এবং 10। তাহলে আমরা যে কোনো দুটি সংখ্যাকে যদি লক্ষ্য করি, যেমন দেখো আমরা লক্ষ্য করলাম 35 এবং 30, আমরা দেখব যে প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যাটি বেশি রয়েছে না কম রয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রথমে 35 এবং তারপরে কিন্তু হয়ে গেছে 30। তাহলে 30 কি ছোট হয়ে গেল না বড় হয়ে গেল? 35-এর চাইতে কিন্তু ছোট হয়ে গেল, তাই না? এখন ছোট হয়ে গেছে মানে কমে গেছে। এবার আমরা দেখব যে কত কমে গেল। দেখো এখানে ছিল 35 থেকে যখন 30 হয়ে গেল তখন কত কমে গেল? হ্যাঁ, আমরা কিন্তু জানি 5 কমে গেল, তাই না? আবার আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? এই 30-এর পর থেকে, অর্থাৎ ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা পর্যন্ত তোমরা গণনা করো, দেখো 30, 31, 32, 33, 34, 35। তাহলে আমরা এখানে কয়টি অঙ্ক পাচ্ছি বা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। আচ্ছা, তাহলে এক সংখ্যা থেকে আরেক সংখ্যার ব্যবধান কিন্তু 5, অর্থাৎ এই প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যাতে কিন্তু 5 করে কম রয়েছে। তাহলে এই সংখ্যা থেকে আবার এই জায়গাতেও কিন্তু 5 কমবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এবারে কিন্তু আমরা খুব সহজেই এই প্যাটার্নটি সম্পন্ন করতে পারবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 50, এবার 50 থেকে যদি 5 কমে যায় তাহলে কত হয়? আমরা জানি 45। এই যে দেখো সেই 45 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবারে 45 থেকে যদি আরও 5 কমে যায় তাহলে কত হয়? আমরা জানি হয়ে যায় 40, তাই না? আমরা এই খালি ঘরে লিখে দেবো 40। এবার 40 থেকে আরও 5 কমলে হয়ে যায় 35, এই যে রয়েছে 35। এই 35 থেকে আরও 5 কমলে হয়ে যায় 30, এই যে দেখতেই পাচ্ছি 30। 30 থেকে আরও 5 কমলে হয়ে যাবে 25, আমরা এই খালি ঘরে লিখে দেবো 25। আচ্ছা, এবার 25 থেকে আরও 5 কমলে হয়ে যাবে 20, আমরা এখানে লিখে দেবো 20। এবারে দেখো এই 20 থেকে যদি আরও 5 কমে যায় তাহলে হয়ে যাবে 15, এই যে আমরা কিন্তু সেই 15 দেখতেই পাচ্ছি। 15 থেকে আরও 5 কমে গেলে হয়ে যাবে 10, আমরা দেখতেই পাচ্ছি রয়েছে 10। এবার একই রকমভাবে 10 থেকে যদি আরও 5 কমে যায় তাহলে কিন্তু হয়ে যায় 5, আমরা এই জায়গাতে লিখে দিলাম 5। দেখো কত সহজে আমরা এই সংখ্যাগুলো বা এই খালি ঘরগুলো কিন্তু আমরা পূরণ করে ফেললাম, তাই না? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা কিন্তু এই জায়গাতে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে। তৃতীয় শ্রেণীতে আমরা শিখেছি নিয়মটা আগে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু সেই নিয়মটা প্রথমে খুঁজে বের করেছি যে এক সংখ্যা থেকে আরেক সংখ্যা হচ্ছে কি 5 করে কম রয়েছে, তাই না? এটিই কিন্তু সেই নিয়ম। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে এই প্যাটার্নটির নিয়ম হলো আগের সংখ্যা থেকে 5 বিয়োগ। তাহলে প্রথম সংখ্যা থেকে আমরা কি করব? 5 বিয়োগ করে তারপরে কিন্তু আমরা যেটি থাকবে সেটিকে লিখব, তাই না? কারণ এখানে প্রতি ক্ষেত্রে 5 করে কমেছে। আচ্ছা, তাহলে আশা করি সকলে তোমরা এটি বুঝতে পেরেছো। এবারে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আমাদের বলা হয়েছে নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি, নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি। আচ্ছা, তাহলে এই নিচে কিন্তু আমরা অনেকগুলো প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই প্যাটার্নগুলো আমাদের কি করতে বলা হয়েছে? নিয়ম খুঁজে খালি ঘরগুলো পূরণ করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা কিন্তু নিয়ম শিখেছি, আমরা জানি কিভাবে করে এগুলোকে পূরণ করতে হয়। আমরা প্রথমে কি করব? পাশাপাশি দুটি সংখ্যাকে লক্ষ্য করব। যেমন দেখো এখানে পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি 6 এবং রয়েছে 9, তাই না? তোমরা যে কোনো পাশাপাশি দুটি সংখ্যাকে লক্ষ্য করলেই হয়ে যাবে। আমরা প্রথম দুটিকেই যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 6 এবং এই জায়গাতে রয়েছে 9, তাই না? এখন আমরা দেখব যে 6 থেকে কি 9 বড় না ছোট? 9 কিন্তু বড়, তাই না? তাহলে 6 থেকে 9 কত বড়
আমরা সেটি লক্ষ্য করব। 6-এর পর থেকে যদি 9 পর্যন্ত গণনা করি, দেখো 6, 7, 8, 9 কয় বড়, কত সংখ্যা বড়? আমরা দেখতে পাচ্ছি 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা। তার মানে 3 সংখ্যা কিন্তু এই 9 বড়। আবার তোমরা যদি লক্ষ্য করো এই 9 থেকে কিন্তু 12, এটিও কিন্তু আরও 3 সংখ্যা বড়। তার মানে আমরা যত ডানে যাব, হ্যাঁ, ততই কিন্তু 3 3 করে কিন্তু বাড়তে যাবে। ঠিক আছে, দেখো 9-এর সঙ্গে 3কে যোগ করলে হয় 6-এর সঙ্গে 3কে যোগ করলে হয় 9, 9-এর সঙ্গে আরও 3কে যোগ করলে হয় 12, 12-র সঙ্গে আরও 3 মিলে হয়ে যায় 15, 15-এর সঙ্গে এবার আমরা আরও 3কে যোগ করবো, দেখো 15, 16, 17, 18। তাহলে এখানে হবে কত? হ্যাঁ, এই জায়গাতে কিন্তু হবে 18। আমরা এখানে লিখে দেবো 1, 10, 8, 18। এবারে 18-এর সঙ্গে আরও 3কে যোগ করো, 18, 19, 20, 21। তার মানে এইখানে লিখবো আমরা 21। এবার এর সঙ্গে 21-এর সঙ্গে আরও 3 যোগ করি, 22, 23, 24। দেখো এই যে কিন্তু সে 24 দেওয়া রয়েছে, তাই না? 24-এর পরে আরও 3 যদি গণনা করি, 25, 26, 27। তাহলে এখানে হবে 27। দেখো কত সহজ। এবারে 27-এর সঙ্গে আরও 3, 27, 28, 29, 30। এই দেখো এখানে কিন্তু রয়েছে 30। এবারে 30-এর পরে আরও 3, 31, 32, 33। তাহলে এই খালি ঘরে বসবে আমাদের 33, তাই না? আমরা এখানে লিখে দিলাম 3, 10, 3, 33। এবারে এই 33-এর সঙ্গে যদি আরও 3 আমরা যোগ করি, দেখো 33, 34, 35, 36। এই দেখো এখানে কিন্তু সেই 36 রয়েছে। কত সহজে আমরা সমাধান করে ফেললাম। এবারে যদি 2 নাম্বার প্যাটার্নটি লক্ষ্য করি, 2 নম্বরে দেখো আমরা কি করব, আমরা কিন্তু শুরুতে খুঁজবো যে কোথায় পাশাপাশি দুটি অঙ্ক রয়েছে। দেখো পাশাপাশি কোথায়, এই যে পাশাপাশি দুটি অঙ্ক কিন্তু রয়েছে। তোমরা দেখবে যে যে কোনো একটা জায়গাতে পাশাপাশি 2টা অঙ্ক থাকবেই। ঠিক আছে, মানে 2টা সংখ্যা কিন্তু পাশাপাশি থাকবেই। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি 35 এবং 40। তাহলে প্রথম সংখ্যা কিন্তু 35, 35 থেকে যখন 40 হয়ে গেল তখন কিন্তু বাড়লো না কমলো? হ্যাঁ, বেড়েছে, কিন্তু বেড়ে কিন্তু 40 হয়েছে। এখন কত বেড়েছে? আমরা যদি দেখি যে 35-এর পরে কত বাড়লে 40 হয়, আমরা 35-এর পর থেকে যদি 40 পর্যন্ত গণনা করি, দেখো 35, 36, 37, 38, 39, 40। তাহলে এখানে কয় সংখ্যা আমরা পাচ্ছি? 1, 2, 3, 4, 5। আচ্ছা, তোমরা কিন্তু আঙ্গুলের কর গুনেও কিন্তু এটিকে সমাধান করতে পারো। তার মানে আমরা বুঝতে পারি কি, এক সংখ্যা থেকে তারপরের সংখ্যার ব্যবধান হচ্ছে 5 করে বাড়বে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এবারে দেখো খুব সহজে এটিকে সমাধান করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতেই কিন্তু রয়েছে একটি খালি ঘর, এরপরে রয়েছে 10, তাই না? অর্থাৎ এখানে এমন একটি সংখ্যা বসবে যে সংখ্যার সঙ্গে 5 যোগ করলে 10 হয়ে যাবে, তাই না? কারণ এই সংখ্যার সঙ্গে 5 বেড়েই কিন্তু হয়ে যাবে 10, কারণ 5 5 করেই তো বাড়তে যাবে, তাই না? এখন কতর সঙ্গে 5 যোগ করলে আমাদের 10 হয়ে যায়? আমরা জানি একমাত্র 5-এর সঙ্গে যদি আমরা আরও 5কে যোগ করি তাহলেই হয়ে যায় 10, তাই না? তাহলে আমরা এই খালি ঘরে বসাবো হচ্ছে 5। দেখো এখানে যদি 5 বসাই, 5-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে যায় 10। এখন 10-এর সঙ্গে আরও 5কে আমরা যোগ করব, কারণ 5 যোগ করতে কিন্তু আমরা যাব, তাই না? 10-এর সঙ্গে আরও 5কে যোগ করলে হয়ে যায় 15। আমরা এখানে লিখে দেব 15। 15-এর সঙ্গে আরও 5কে যোগ করলে হয়ে যায়, দেখো 20, তাই না? দেখো 15, 16, 17, 18, 19, 20। তাহলে আমরা এই 20কে লিখে দেবো এই জায়গাতে। 20-এর সঙ্গে আরও 5কে যোগ করলে হয় 21, 22, 23, 24, 25। এই দেখো সেই 25 কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার 25-এর সঙ্গে আরও 5কে যোগ করো, 26, 27, 28, 29, 30। তার মানে এই জায়গাতে বসবে আমাদের 30। আমরা এখানে লিখে দিলাম 30। আচ্ছা, 30-এর সঙ্গে আরও 5কে যোগ করো, 31, 32, 33, 34, 35। এই দেখো সেই 35 আমরা দেখতে পাচ্ছি। 35-এর সঙ্গে আরও 5 যোগ করলে 36, 37, 38, 39, 40। এই যে কিন্তু সেই 40 আমরা দেখতেই পাচ্ছি। এবারে 40-এর সঙ্গে যদি আরও 5 যোগ করি, 41, 42, 43, 44, 45। তাহলে আমরা এইখানে লিখে দেব 45। দেখো কত মজার অঙ্কগুলো, তাই না? আচ্ছা, এবারে যদি 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে, এখানে একটু বড় বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। দেখো 450, 350। তবে যত বড় সংখ্যায় থাকুক না কেন আমরা তো নিয়ম জানি, তাই না? আমরা কিন্তু একবার দেখলেই খুব সহজেই বুঝতে পারবো যে কত করে ব্যবধান এখানে রয়েছে। আমরা কি দেখব? আমরা কিন্তু প্রথমেই দেখব যে পাশাপাশি দুটি সংখ্যা কোথায় রয়েছে। দেখো এই যে কিন্তু পাশাপাশি দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। প্রথম সংখ্যাটি হচ্ছে 350 এবং তারপরের সংখ্যাটি হচ্ছে 300। তাহলে এই প্রথম সংখ্যা থেকে যখন পরের সংখ্যায় আমরা চলে আসলাম, তখন কি বড় সংখ্যা পেয়েছি না ছোট সংখ্যা পেয়েছি? মানে কমেছে না বেড়েছে? এখানে কিন্তু দেখো 300 হয়ে গেছে, তার মানে কিন্তু কমে গেছে, তাই না? 350 থেকে যখন 300 হয়ে গেল তখন কিন্তু কমে গেল। হ্যাঁ, এখন আমরা দেখব যে কত করে কমেছে।
350 ছিল এখানে, তাহলে এই 350 থেকে যখন 300 হয়ে গেল, তার মানে তো এই 50 কমে গেল, তাই না? 350 থেকে 50 কমলেই তো 300 থেকে যায়। তাহলে আমরা কি বুঝতে পারি, একটি সংখ্যা থেকে তার পরের সংখ্যায় কিন্তু 50 করে করে কমবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে শুরুতে রয়েছে 450, তাহলে এই 450 থেকে যদি 50 কমে যায় তাহলে কত থাকে? তাহলে তার 400 থেকে যায়, তাই না? তাহলে এইখানে আমরা লিখে দেবো 400। দেখো এখানে লিখে দিলাম 400। আবার এই 400 থেকে যদি আরও 50 কমে যায় তাহলে কিন্তু থেকে যায় 350, এই যে সেই 350। এই 350 থেকে আরও 50 কমে গেলে থাকে হচ্ছে 300, এই যে কিন্তু সেই 300। আবার 300 থেকে যদি আরও 50 কমে যায় তাহলে হয়ে যায় 250, তাই না? আমরা এখানে লিখে দেবো 250। আবার এই 250 থেকে যদি আরও এই 50 কমে যায় তাহলে কিন্তু থেকে যায় 200, তাই না? এই 50 কমে গেলে কিন্তু 200 থেকে যায়, এই যে কিন্তু সেই 200, তাই না? এবারে এই 200 থেকে যদি আরও 50 কমে যায় কত থাকে? হ্যাঁ, আমরা জানি 200 থেকে আরও 50 কমে গেলে থাকে হচ্ছে 150, তাই না? আমরা এখানে লিখে দেবো 150। এবারে যদি এই 150 থেকে এই 50 কমে যায় তাহলে কত থাকে? তাহলে কিন্তু থাকে আর 100, তাই না? আমরা এই জায়গাতে লিখে দেবো 100। এখন এই 100 থেকে যদি আরও 50 কমে যায় তাহলে কিন্তু থাকে হচ্ছে কি আরও 50। দেখো 100 থেকে 50 কমলে আরও কিন্তু 50 থেকে যায়, এই যে কিন্তু সেই 50। ঠিক আছে, আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। এবারে যদি 4 নম্বর প্রশ্নটি আমরা লক্ষ্য করি, 4 নম্বরে দেখো এখানে কিন্তু অনেক বড় বড় সংখ্যা দেখতে পাচ্ছি, তবে যত বড়ই হোক না কেন সহজ, কিন্তু একদমই সহজ। দেখো আমরা যদি এখান থেকে পাশাপাশি দুটি সংখ্যাকে লক্ষ্য করি তাহলে আমরা ব্যবধান বুঝতে পারবো। দেখো আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এই একটি এবং এই একটি, এই দুটি কিন্তু পাশাপাশি রয়েছে, তাই না? তাহলে এই সংখ্যাটি হচ্ছে 4444 এবং এই পরের সংখ্যাটি হচ্ছে 3333। তাহলে এটি কিন্তু ছিল 4000, কিন্তু পরের সংখ্যা এসে হয়ে গেল 3000। তাহলে কমেছে না বেড়েছে? অবশ্যই কিন্তু কমেছে। কত করে কমেছে? দেখো দেখো এটিকে আমরা যদি একটু লক্ষ্য করি, হ্যাঁ, এই অঙ্কটি একদম সমাধান করার কিন্তু অনেক সুন্দর এবং অনেক মজার একটি টেকনিক রয়েছে। সেটি হচ্ছে কি, আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো রয়েছে 4, তাই না? একটি 4, দুইটি 4, তিনটি 4, চারটি 4, 4টি 4 রয়েছে, কিন্তু এই পাশে এসে হয়ে গেল একটি, দুইটি, তিনটি, 4টি 3। এইখানে ছিল 4টি 4, এইখানে এসে হয়ে গেল 4টি 3, মানে 4 থেকে হয়ে গেল 3, তাহলে 3 থেকে হয়ে যাবে 2, তাই না? তার মানে কিন্তু এইখানে আমরা 4টি 2 বসাবো, আবার 4টি 2 এর পরে হয়ে যাবে 4টি 1, তাই না? 2 থেকে হয়ে যাবে 1, তাই না? তাহলে দেখো এই নিয়মটি ব্যবহার করে কিন্তু আমরা এটিকে সমাধান করতে পারি। দেখো এখানে 8 দেখতে পাচ্ছি কয়টি? একটি, দুইটি, তিনটি, 4টি, অর্থাৎ 4টি 8 রয়েছে। তাহলে এই পাশে এসে হয়ে যাবে 4টি 7, 8-এর চেয়ে 1 ছোট কত? 7, তার মানে 4টি 7 এখানে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি 4টি 7 লিখি, একটি 7, দুইটি 7, তিনটি 7, 4টি 7। এখন 7-এর চাইতে এক সংখ্যা ছোটকে 6, তার মানে এই পাশের ঘরে এসে কিন্তু 4টি 6 হয়ে যাবে। এই যে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4টি 6, তাহলে 6-এর চাইতে এক সংখ্যা ছোট হচ্ছে 5, তার মানে এই ঘরে এসে হয়ে যাবে 4টি 5, তাই না? দেখো আমরা এখানে লিখবো হচ্ছে একটি 5, দুইটি 5, তিনটি 5, 4টি 5। আচ্ছা, তাহলে 5-এর চাইতে এক সংখ্যা ছোট হচ্ছে 4, দেখো এখানে কিন্তু 4টি 4 দেখতে পাচ্ছি। 4-এর চেয়ে এক সংখ্যা ছোট 3, এই যে এখানে 4টি 3 দেখতে পাচ্ছি। এবার এই 3-এর চাইতে এক সংখ্যা ছোট 2, তার মানে এখানে 4টি কত বসবে? 2 বসবে। দেখো একটি 2, দুইটি 2, তিনটি 2, 4টি 2। এবার 2-এর চাইতে এক সংখ্যা ছোট হচ্ছে 1, তার মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4টি 1 রয়েছে, তাই না? যত বড় সংখ্যাই হোক না কেন এগুলো কিন্তু একদমই সহজ। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে তার সহপাঠীর সঙ্গে আলোচনা করি। আচ্ছা, তাহলে তোমরা এই যে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এবারে তোমাদের নিজেদের মতো করে প্যাটার্ন তৈরি করবে, ঠিক আছে? এবং সেগুলো তৈরি করে তোমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে, এটা হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে 34। আচ্ছা, তাহলে আমাদের একটি প্যাটার্ন এবার নিজেদের তৈরি করতে বলা হয়েছে, যে প্যাটার্নের শুরুতে হবে হচ্ছে 34, ঠিক আছে? অর্থাৎ 34 দিয়ে শুরু করতে হবে ও শেষ সংখ্যা হবে 634। তাহলে শুরু করতে হবে 34 লিখে এবং শেষের সংখ্যাটি হবে হচ্ছে 634, এবং আগের সংখ্যা থেকে পরের সংখ্যা হবে 100 বেশি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমাদের নিয়মটি বলেই দিয়েছে যে প্রথম সংখ্যা থেকে তার পরের সংখ্যার ব্যবধান হবে কত? 100 100 করে কিন্তু বেশি হবে, ঠিক আছে? তাহলে এই প্যাটার্নটা আমরা কীভাবে তৈরি করতে পারি? দেখো খুবই সহজ।
প্রথমে কিন্তু আমাদের শুরু করতে বলা হয়েছে 34 দিয়ে, তাই না? শুরুর সংখ্যা হবে 34 বলেছে, তার মানে আমরা শুরুতে লিখবো হচ্ছে 34। এই দেখো 34 দিয়ে আমরা শুরু করলাম, এরপরে একটা কমা দিলাম। এরপরে আমাদের কি বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে যে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা হবে 100 বেশি, অর্থাৎ এটি কিন্তু আগের সংখ্যা, মানে এটি শুরুর সংখ্যা, তাহলে এই সংখ্যা থেকে এর পরের সংখ্যা হবে 100 বেশি। তাহলে এই 34-এর সঙ্গে যদি আমরা 100-কে যোগ করে দিই, হ্যাঁ, অর্থাৎ 100 বেশি হলে কিন্তু হয়ে যায়, এখানে তো শুধু 34, তাই না? তাহলে এই 34-এর সঙ্গে আরও 100 মিলে হয়ে যায় 134। আমরা এখানে লিখবো হচ্ছে কত, 134, তাই না? তারপরে এর সঙ্গে যদি আরও একটি সংখ্যা আমরা নেই, বা এর পরবর্তী সংখ্যা হবে কি, আরও 100 বেশি, তাহলে এটি হচ্ছে 134, এটি হবে হচ্ছে দেখো এটি হচ্ছে শুধু 34, এরপরে 100 যোগ করলে হয় 134, এর সঙ্গে আরও 100 যোগ করলে হয় 234, তারপর হবে 334, তারপরে 434, 534, 634। এই দেখো সেই 634, তাই না? তাহলে কিন্তু দেখো এইখানে কিন্তু আমরা সেই 634-কে পেয়ে গেছি। তাহলে প্রথম হচ্ছে শুধুমাত্র 34, তারপর হচ্ছে 134, তারপর হচ্ছে 234, তাই না? কারণ আমাদের 100 করে কিন্তু বেশি বেশি নিতে বলা হয়েছে। তাহলে 134, এরপর হচ্ছে 234, তারপর হচ্ছে 334। আচ্ছা, লিখে দিলাম 334, 300 পর হচ্ছে 400, তার মানে 434, এই যে 434, তারপরে লিখবে 534, এবং তারপরে লিখবো হচ্ছে 634, এই যে 634। আচ্ছা, তাহলে এই দেখো সর্বশেষ সংখ্যা কিন্তু আমাদের বলা হয়েছে শেষ সংখ্যা হবে 634। এই যে দেখো সেই 634 কিন্তু আমরা পেয়ে গেছি। যেহেতু 634 আমরা পেয়ে গেলাম, তার মানে কিন্তু আমরা কি বুঝতে পারি, আমাদের কিন্তু এই অঙ্কটি করা শেষ হয়ে গেছে, তাই না? দেখো কত সহজে এই প্যাটার্নটি আমরা তৈরি করে ফেললাম। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে 3, 6, 12, 24, 48। এরপর আমরা কিন্তু এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি। বলা হয়েছে প্যাটার্নটির খালি ঘরে কত হবে। তাহলে এই খালি ঘরে কত হবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। এটিও কিন্তু একদমই সহজ। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে 3, হ্যাঁ, এই প্যাটার্নটি কিন্তু একটু অন্যরকম নিয়মে, হ্যাঁ। আচ্ছা দেখো, যেহেতু একটু অন্যরকম নিয়মে, কারণ আমরা যেহেতু আগে যে প্যাটার্নগুলো করেছি, আমরা কি করেছি, পাশাপাশি দুটি সংখ্যা দেখেছি, যে 3 থেকে 6 কত বড়, 3-এর পরের থেকে যদি 6 পর্যন্ত গণনা করি, এখানে কিন্তু আমরা 3 ব্যবধান পাবো, মানে 3 3 করে কিন্তু বাড়বে। কিন্তু দেখো 6-এর পরে যদি আরও 3 যোগ করি তাহলে হয়ে যাবে 9, কিন্তু এখানে রয়েছে 12, আবার 12-এর পরে যদি আরও 3 যোগ করি তাহলে হয়ে যাবে 15, কিন্তু এখানে 15 নেই, রয়েছে 24। তাহলে আগে আমাদের বুঝতে হবে যে এটি কীভাবে করে হয়েছে, ঠিক আছে? এটিও কিন্তু একদম সহজ, কোনো টেনশনের কিছু নেই। দেখো আমরা যদি এটিকে একটু বোঝার চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি কি শুধুমাত্র 3 রয়েছে, তাই না? যখন 3-এর চাইতে পরের সংখ্যাটি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি রয়েছে 6, তাহলে 3 কিন্তু হয়ে গেল 6, হ্যাঁ। তাহলে আমরা কিন্তু বুঝতেই পারি যে 3-এর ডাবল কিন্তু 6, তাই না? আচ্ছা, 3-এর চাইতে 2 গুণ করলে, অর্থাৎ 3-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 3 দুগুণে হয়ে যায় 6। আবার এই 6-এর সঙ্গে যদি আমরা আরও 2কে গুণ করি, হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার সঙ্গে আমরা যদি গুণ করি হচ্ছে 2 করে, দেখো 6-এর সঙ্গে যদি আরও 2কে গুণ করি তাহলে হয়ে যাবে 6 দুগুণ 12, এই যে কিন্তু সেই 12। আবার 12-এর সঙ্গে যদি আরও 2কে আমরা গুণ করি তাহলে হয়ে যায় 12 দুগুণ 24, মানে কিন্তু ডাবল ডাবল করে হয়ে যাবে, তাই না? আবার এই 24-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে 24 দুগুণ 48, মানে 24-এর ডাবল হচ্ছে 48, তার মানে কিন্তু ডাবল ডাবল হয়ে যাবে। তার মানে এবারে 48-এর সঙ্গেও কিন্তু আমাদের 2কে গুণ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব এই প্যাটার্নটি কত হবে, তাই না? তাহলে দেখো 48-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি, দেখো 48-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি, দেখো 2 দ্বারা প্রথমে 8কে গুণ করব, তারপরে 2 দ্বারা 4কে গুণ করব, তাই না? 8 এবং 2কে গুণ করলে হয় 8 দুগুণ 16, 16-র এই 6কে লিখলাম আমরা নিচে, হাতে কিন্তু থাকে আমাদের এই 1টাকে আমরা হাতে রেখে দিলাম, ঠিক আছে? এটিকে পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবারে 2-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, এই 8-এর সঙ্গে হাতে যে 1 ছিল এটিকে যদি যোগ করে দিই, 8 এবং হাতের 1 মিলে হয়ে যায় 9, আমরা লিখে দিলাম 9। তাহলে দেখো এখানে মোট কিন্তু হয়ে গেল 96, তাই না? তাহলে এই 96 কিন্তু বসবে এই খালি ঘরে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো 96। আচ্ছা, তাহলে কিন্তু এই খালি ঘরটি পূরণ করা হয়ে গেল। দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে আমার মনে হচ্ছে এই প্যাটার্নটি একটু অন্যরকম, নিয়মটা খুঁজে পাচ্ছি না। এই ছেলে শিশুটি কিন্তু সেই নিয়মটি খুঁজে পাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু সেই নিয়মটি খুঁজে অলরেডি কিন্তু এইখানে উত্তরটি বসিয়েছি, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা একটু পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো আমরা 17 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে দেখো এখানে কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে লক্ষ্য করি আগের সংখ্যা থেকে পরের সংখ্যা 2 গুণ করে বৃদ্ধি পেয়েছে। আমরা তো আগেই সেটি দেখেছি যে 2 গুণ করে কিন্তু বড় হয়েছে, তাই না? আচ্ছা,
যেমন 3-এর সঙ্গে 2কে গুণ করলে হয়েছে 3 দুগুণ 6, আবার 6-এর সঙ্গে 2কে গুণ করলে এখানে হয়েছে 6 দুগুণ 12, 12-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 12 দুগুণ 24, 24-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 24 দুগুণ 48। তাহলে খালি ঘরে হবে 48-এর সঙ্গে আমাদের 2কে গুণ করতে হবে। আমরা একটু আগে সেই গুণটি করেছি, 48 দুগুণ পেয়েছি 96, তাই না? তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। প্রতি ক্ষেত্রে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা 2 গুণ করে বড়, তাই নিয়মটি হবে আগের সংখ্যা গুণ 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে দেখো 4 নাম্বার যে অঙ্কটি, এটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।